শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল তোমাদের কাছে চলে এলাম সকালে শুভেচ্ছা জানাতে। এই যে ঘর দোর পরিষ্কার হলাম, নিজে পরিষ্কার হলাম, এবারে করবো, ঠাকুরকে জল দেবো, দিয়ে 1 কাপ লাল চা খাবো। এখনকার বউদের কথা বলছি, সবাই যাতে তা না, বেশিরভাগই ওই 10টা 12টার আগে ঘুম থেকে উঠবে না বউরা। কেন কি জানি, মোবাইল দেখলেও এত মোবাইল দেখা, মোবাইল আমরাও তো ঘাঁটি, আমরা তো না ঘাঁটা না। মানে সব দায়িত্ব মানে শাশুড়িদের ঘাড়ে চাপিয়ে দেবে, নিজেদের যে সংসার সেটা না, সব শাশুড়ির উপর থাকে। নিজেরা যদি একটু দায়িত্ব নেয় তাহলে ঠিক উঠবে। সকাল সেটা তো না জানে, ছেলে মেয়ে স্কুলে যাবে, শাশুড়ি টিফিন বানিয়ে দেবে, কাজের লোক আসবে, ঘরের কাজ করে দেবে। সেটা ঠিক আছে, ঘরের লোক ঘরে কাজ করে দেবে, লোক এসে, সেটা ঠিক কথা। কিন্তু সব কিছুর তো একটা সিস্টেম আছে না। আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের দুটো, এখন সবাই চাকরি করে, আমরাও একদিন করেছি, তখন আমার ছেলে অনেক ছোট ছিল, আমার হাজব্যান্ড বাইরে, ছেলেকে হোস্টেলে রেখে পড়িয়েছি, তারপরে নিজেও কাজ করেছি, ঘরে সব কিছু করে যেতাম। বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো টুজো করে সকালে একটা ছিল, এইভাবে কী করে যাবো, ভোরবেলা ছেলে আছে, তার খাবার করতে হবে, আমি চলে গেলে তো হবে না। তখন সকালে উঠতাম, উঠে কাজ টাজ করে টোরে পুজো টুজো করে যেতাম, আসানসোল যেতাম, নার্সিংহোমে কাজ করতাম, আসানসোলে যেতাম, সেই সন্ধ্যে আসতাম, এসে আবার রাতে একটু কিছু করে রাখতাম, আবার সকালে একটু করতাম, নাহলে তো হবে না। আর প্রত্যেক দিন ছেলেকে কি সিদ্ধ ভাত আর ডিমের ঝোল ভাত দেবো, সে নানা রকম করতে হতো। এরকম করে আমরা কাজ করেছি, তেমনি শ্বশুরবাড়ি থেকে সব দেখেছি, যখন যেখানে যাওয়া সেখানে করেছি। কারণ আমাদের ঘরে আমার ভাই দুটো হলো সব থেকে ছোটো, আমরা বোনরাই বড়, যত বিপদ আপদ ঠেকানো সব আমি আর আমার মেজদি। বাপের বাড়ি নিজেদের